রবিবার 31শে মার্চ ময়নাগুড়িতে মিনি টর্নেডো হয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই ধরনের টর্নেডোর পূর্বাভাস দেওয়া যায় না আগে থেকে। 3:15 শুরু হয় সেই টর্নেডো। 7 মিনিটের এই টর্নেডোর গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ 75 কিলোমিটার। এই ঝড়ের উৎপত্তি স্থল ছিল নেপাল, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত। এই ঝড় মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড করে দিয়েছে জলপাইগুড়ি। প্রভাব পড়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারের ওপরেও। মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো ঘরগুলো ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। একাধিক জায়গায় গাছ উপড়ে পড়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। শুধু তাই নয়, গাড়ি, মোটরবাইক, টোটো এগুলোকে যেন ঝড় উড়িয়ে নিয়ে গিয়েছে। এই ঘটনা প্রাণ কেড়েছে 5 জনের, আহত শতাধিক। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে যে এই ধরনের টর্নেডোর কিন্তু আগে থেকে পূর্বাভাস দেওয়া যায় না। 15 মিনিটেরও কম সময়, 3:15 এই ঝড়ের যে আগমন, সেই আগমন হয়। মাত্র 7 মিনিট এর স্থায়িত্ব ছিল, কিন্তু এই 7 মিনিটই যেন ভয়ঙ্কর সময় ছিল জলপাইগুড়ির মানুষের কাছে। কারণ ওই সময় পর্বের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। ঝড়ের গতিবেগ ছিল সর্বোচ্চ 75 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই ঝড়ের উৎপত্তি স্থল ছিল নেপাল, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত। পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। জলপাইগুড়িতে আমাদের একটি অফিস আছে, সেই অফিসের 2 কর্মচারী ঝড় হওয়ার আগে থেকেই পুরো ঘটনাটা ওনারা অবজারভেশন করছিলেন। তাদের অবজারভেশন অনুযায়ী তারা 2:45 থেকেই গুড়গুড় আওয়াজ শোনা যাচ্ছিল এবং ওই গুড়গুড় আওয়াজটা ধীরে ধীরে বাড়তে শুরু করে, কিন্তু কোনো লাইটনিং কিন্তু অবজার্ভ হয়নি। হাওয়ার গতিও ধীরে ধীরে বাড়তে থাকে। মেঘ ধীরে প্রথমে থাকে গ্রে, তারপর ধীরে ধীরে ঘন কালো মেঘে পরিণত হয়। হাওয়ার গতি বাড়তে বাড়তে 3:15 থেকে 3:23 হাওয়ার গতিটা ম্যাক্সিমাম হয় এবং তাদের অবজারভেশন অনুযায়ী এটা হচ্ছে 7 to 8 বোফোর্ট স্কেল, যেটাকে যদি কনভার্ট করলে মোটামুটি 60 থেকে 75 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দেখা যায়। এবং ব্যাপারটা হচ্ছে যে যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত সেগুলো হচ্ছে বার্নিশ এরিয়া নিয়ার ময়নাগুড়ি ডিস্ট্রিক্টে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। মোস্ট ডিভাস্টেটেড এরিয়া হচ্ছে বার্নিশ থেকে দেউরিয়া বাড়ি রাজারহাট বলে একটা জায়গা আছে, যেটা কিনা 8 কিলোমিটার ফ্রম বার্নিশ ওখানে। এবং এবং ওইখানের যে সমস্ত ক্ষয়ক্ষতির যে ছবি এবং সাধারণ গ্রামের লোকদের বক্তব্য বা গ্রামের লোকের কথা থেকে এটা মনে হয় যে এটা একটা ছোটোখাটো টর্নেডো ছিল। এবং টাইম যেটা বললাম সেটা তো ওইটাই বললাম, 3-3:30টার মধ্যে কিন্তু পুরো এপিসোডটা ফিনিশ হয়ে যায় আর কি। তো এইটুকুই। টর্নেডো আবার সম্ভাবনা আছে কিনা এটা এরকম করে বলা তো মুশকিল, কারণ টর্নেডোটা সাধারণত কীরকম হয়, যখন কোনো একটা ছোট আইসোলেটেড জায়গাতে প্রচণ্ড হিটেড হয়ে যায় তখন কী হয়, ওইখানকার হাওয়াটা সাট করে ওপরে উঠে যায়। এবারে যেই হাওয়াটা উঠে যায় ওই জায়গাটাকে পূরণ করার জন্য আশেপাশের জায়গা থেকে হাওয়া আসতে শুরু করে। এবং হাওয়া দেখুন কোনো ফোর্সে যখন আসে অ্যাজ পার নিউটন ল স্ট্রেট লাইন আসে। এবারে আসার সময় ইট ইজ নট ডিউ টু আর্থস রোটেশন। মনে করুন কোনো অবস্টাকেলে যদি ধাক্কা, মনে করুন আপনি এরকম করে আসে কোনো অবস্টাকেলে যখন ধাক্কা খেয়ে যাবে তখন ওই ধাক্কার জন্য গতিটা যেরকম হবে সেই গতিটা ঘুরতে দেবে। এই জন্য টর্নেডোতে নট নেসেসারিলি এয়ারকে সবসময় অ্যান্টি ক্লকওয়াইজেই রোটেট করতে হবে, কখনো ক্লকওয়াইজও কিন্তু রোটেট করে।
ইট ইজ ট্রু ফর দ্য ওয়াটার স্পাউট অল। আপডেট দিতে গেলে তার প্রেডিকশন দরকার। সাইক্লোনের ক্ষেত্রে আমরা কেন দিতে পারি? একটা সাইক্লোন হওয়ার 14 দিন আগে থেকে আমরা আমাদের নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন চার্টে আমরা তার সিগনেচার দেখতে পাই। এবারে কথা হচ্ছে কি, এই যে প্রেডিকশন স্কিলটা নির্ভর করছে যে ওয়েদারটা, তার স্কেলটা। টর্নেডো প্রচণ্ড ছোট স্কেলের একটা ফেনোমেনা। ওই ছোট স্কেলের ফেনোমেনার এত আর্লি প্রেডিকশন করার ক্ষমতা শুধু আমাদের কথা ছিল, এমনকি ইউএসএতেও নেই এখনো পর্যন্ত টর্নেডোটা আমরা অবজার্ভ করি টর্নেডো লাইক সিচুয়েশন যখন, এই জন্য আমরা টর্নেডো বলতে পারি না। দেখুন কালকে সকালেও যখন মিডিয়া ব্রিফিং হয়েছিল তখন কিন্তু আমরা থান্ডারস্টর্মের কথা কিন্তু বলেছি। আমরা খুব বেশি হলে থান্ডারস্টর্ম না, এখন থেকে যদি আমাকে জিজ্ঞেস করে 4টের সময় টর্নেডো হবে কিনা, আই ডোন্ট নো বিশ্বাস ওয়েদার উই উইল বি এবল টু টেল অর নট। না, এখনো পর্যন্ত আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, আমার যতটুকু জ্ঞান বুদ্ধি, তাতে মনে হয় খুব বেশি হলে একটা সিভিয়ার থান্ডারস্টর্ম আমরা বলে দিতে পারি। হ্যাঁ, টর্নেডো প্রেডিকশন ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। এখন একটা অদ্ভুত আমাদের মধ্যে ট্র্যাডিশন, যাই হোক না কেন সব কিছু কি জলবায়ু পরিবর্তনের জন্য বলে দিই আর কি। জলবায়ু পরিবর্তন তো অবশ্যই একটা কারণ জলবায়ু পরিবর্তনের একটা প্রধান এফেক্ট হচ্ছে কি টেম্পারেচার বেড়ে যায়, সারফেস টেম্পারেচার বেড়ে যায়। তো সারফেস টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে ন্যাচারালি ফর এক্সাম্পল মনে করুন আমরা জানি যে টর্নেডো হওয়ার জন্য উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে, পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হবে। আপনাদের শোনাবো সোমনাথ দত্ত আরও কি বলছেন। দক্ষিণবঙ্গ শুষ্ক, উত্তরবঙ্গতে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হবে। এগুলো হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার। এবং বৃষ্টিপাতের যে স্পেশিয়াল ডিস্ট্রিবিউশনটা ওটা প্রতিদিন একরকম থাকবে না। কখনো এটা যেমন ধরুন আজকে দার্জিলিং এবং কালিম্পংয়ে স্ক্যাটার্ড রেনফল বলা হয়েছে, এবং অন্য যে জেলাগুলো বললাম সেগুলোতে আইসোলেটেড রেনফল তো কিন্তু রেনফল আছে দক্ষিণবঙ্গের এই কয়েকটা জেলাতে, উত্তরবঙ্গের এই কটা জেলাতে। এবং উত্তরবঙ্গের এই কটি জেলাতে সতর্কবাণীও আছে থান্ডারস্টর্ম, রেন। আজকে তো হেলেরও থান্ডারস্টর্ম আছে, এই হেলেরও ওয়ার্নিং আছে। ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার। আর দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই এই আগামী 5 দিন আপনার অস্বস্তিকর দিন এবং উষ্ণ দিন, হট ডেজ অ্যান্ড ডিসকমফর্ট। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।